আজ এত ঠান্ডা, তাই ভাবলাম তো গলা ধরে গেছে, তো কি করব, তাই আজকে বাজার থেকে নিয়ে এসেছি এই খাসির ঠ্যাংগুলো। এইগুলো দিয়ে বানাবো ঘরে স্টু। বানাই তারপরে দেখাবো। তো এখন কিছু মশলা রেডি করে নিচ্ছি। আদা কুচি, রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা। এই খাসির ঠ্যাংটা ধুয়ে নেওয়ার পরে এবারে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো, তো সেটা একটা থালার মধ্যে রেডি করেছি। এটা মানে সামান্য কিছু পরিমাণের আদা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এতে 5-6টা কাঁচা লঙ্কাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন নিজেরা। এতে কয়েক টুকরো রসুন, সেটাও আমি একটু থিতো করে নিয়েছি যাতে ভালো ফ্লেভার আসে। আর এটা বাটার, আর এটা স্বাদ মতো নুন, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। আমরা রান্নার দিকে যাই, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে এবার এই প্রেশার কুকারটার মধ্যেই যেহেতু বানাবো, তো প্রেশার কুকারটা আমি বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পরে এবার আমি এইগুলো দেব এক এক করে। তো এখন এইটা একটু ভালো করে গরম হয়ে যায়, তো দিয়ে দিয়েছি এতে প্রেশার কুকারে। এইটাতে একটু মাইল্ড হয়ে যাবে। তো এর মধ্যে যে আমি রসুন আদা কুচি করে রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। রসুন আর আদাটা আগে দেবো, একটু এর কাঁচা গন্ধটা যেই চলে যাবে, ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন আমি এই খাসির পাটাও অ্যাড করে দেবো। আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যেতে এই যে খাসির ঠ্যাংটা যে ধুয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। তো হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো। ঝাল মানে যে যতটা ঝাল পছন্দ করে সেই অনুযায়ী, তো আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি, তো সেই জন্য আমরা এতে 6খানা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। করে এতে আমরা 8টা থেকে 10টা সিটি মেরে নেব। 10টা সিটি হয়ে যাওয়ার পরেই আমাদের স্টুটা হয়ে যাবে রেডি। তো এটা রেডি হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট সব আলাদা আলাদা টুকরো হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এর মধ্যে যেটা এক্সট্রা তেল ছিল সেগুলো বেরিয়ে এসছে। তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে।